আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, পর্দার মা ও বোনেরা, দুনিয়ার কোন ব্যক্তির আহ্বান নয়, দুনিয়ার কোন নেতা নেত্রীর ডাক নয়, দুনিয়ার অন্য কোন ব্যক্তি বর্গের কিন্তু আহ্বান নয়। আপনার আমার রব যিনি আল্লাহ, তার আহ্বান হলো, বান্দা তোমাকে যেহেতু হায়াত দিয়েছি, তোমাকে শক্তি দিয়েছি ইনকাম করার, তোমাকে বুদ্ধি দিয়েছি ব্যবসা বাণিজ্য করার, তোমাকে বুদ্ধি দিয়েছি ক্ষেত কৃষি করার, ও বান্দা তুমি আয় করবা, আর এখান থেকে একটি অংশ লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, ব্যয় হবে কার জন্য? বলেন ব্যয় হবে কার জন্য? ব্যয় হবে কার রাস্তায়? বলেন ব্যয় হবে কার রাস্তায়? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, জমিনে আল্লাহর কিছু বান্দা বান্দি এমনও আছে, নেতার কথা মানতে তার অসুবিধা হয় না। নেতা বলেছে অমুকের ঘর জ্বালিয়ে দাও, আল্লাহর বান্দা জ্বালায়া দেয়। নেতা বলেছে অমুকের নামে মামলা করো, আল্লাহর বান্দা সত্য মিথ্যা যাচাই করে না, অমুকের নামে মামলা করে দেয়, আসামি হিসাবে নাম দিয়ে দেয়। নেতার প্রতি এত বিশ্বাস, নেতার প্রতি এত ভালোবাসা, অথচ যে রব বললেন ও আমার বান্দা, ও আমার বান্দি আহ্বান আমি আল্লাহর, অথচ আল্লাহর বান্দার দিলের কোনো প্রভাব পড়ে না। এমনও আল্লাহর বান্দা বান্দি জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার কোন নেতার আহ্বান না, দুনিয়ার কোন বিশেষ ব্যক্তির আহ্বান না রে বান্দা, আহ্বান হলো স্বয়ং আমি আল্লাহর। আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। কামিনকুম মাইয়াবখালু ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। যেহেতু বানিয়েছেন আল্লাহ, মানুষের দুর্বল বলেন সবল বলেন বয়ান জানে কে? একটু ভালো করে বুঝেন, বয়ান ওই যিনি বানিয়েছেন তিনি ওই জিনিসের কোনটা সঠিক ব্যবহার করার নিয়ম, কোনটা ভুল জানবে যে বানিয়েছে সেই। তো আপনাকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আহ্বান করার উপরেও আমার কিছু বান্দা বান্দি আমার কথা শুনবে না। ফামান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। ও আমার বান্দারা, যারা তোমরা কৃপণতা করলা, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলা না, মসজিদের জন্য ব্যয় করলা না, গুরুস্থানের জন্য ব্যয় করলা না, মাদ্রাসার জন্য ব্যয় করলা না, এতিমদের জন্য ব্যয় করলা না, সমাজে বিধবা মাদের জন্য ব্যয় করলা না, বয়োজ্যেষ্ঠ ইনকাম করতে পারে না, অঙ্গহানি হয়ে পড়ে আছে এমন ব্যক্তির জন্য ব্যয় করলা না, সমাজে এমন রোগাক্রান্ত, এমন অসুখে জর্জরিত, নিজের চিকিৎসা নিজে করতে পারছে না, তাদের জন্য ব্যয় করলা না। এমনও যেহেতু আল্লাহ বলছেন আমার কিছু বান্দা বান্দি থাকবে, ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। যে কৃপণতা করলো, আল্লাহ বলছেন তার নিজেরই ক্ষতি হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে সব জায়গায় কৃপণতা করা, বলেন সব জায়গায় কৃপণতা করা যাবে না। অতএব আল্লাহর রাস্তায় ব্যয় করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন, আল্লাহ বলছেন, হয়তো বা কেউ ভাবতে পারে আল্লাহ চাচ্ছে, আল্লাহর কি দরকার? নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথার উত্তর পরের অংশে দিয়ে দিচ্ছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমাদের এই জীবন দক্ষিণ পাড়ায় সর্বোচ্চ ধনী যে ব্যক্তি, সেও আল্লাহর কাছে কি ফকির? সেও কি? বলেন সেও কি? আমি ফকির, আপনি ফকির, সবাই ফকির। আল্লাহ যাকে একটু দয়া করে বেশি ভিক্ষা দিয়েছে সে হয়ে গেছে বড় লোক।
আল্লাহ যাকে একটু অল্প দয়া করে অল্প দিয়েছে সে মিডিয়াম, কি বলেন? আল্লাহ যাকে অল্প একেবারে অল্প ভিক্ষা দিয়েছে ওর জায়গা জমি নাই, খালি বাড়ি ভিটে আছে। আল্লাহ যাকে আরো অল্প ভিক্ষা দিয়েছে তার শুধু হায়াত মানে দেহু আছে, বাড়িও নাই, সরকারি জায়গা থাকে, নাকি বলেন? অতএব আল্লাহ যাকে বেশি ভিক্ষা দিয়েছে সে হয়তো বা 20 বিঘা 30 বিঘা 50 বিঘা 100 বিঘা জমির মালিক হতে পেরেছে। কার ভিক্ষা নিয়ে? কার ভিক্ষা নিয়ে? আপনি তো মনে করছেন এগুলো সব আমার। আল্লাহ বলছেন না, আমি তোমাকে ভালোবেসে একটু ভিক্ষা বেশি দিয়েছি তাই তুমি বড় লোক, তোমাকে একটু কম দিয়েছি তাই তুমি সমাজের মিডিয়াম ব্যক্তি, তার তুলনায় আরেকটু ভিক্ষা কম দিয়েছি তাই তো তুমি দরিদ্র, তার তুলনায় আরো ভিক্ষা কম দিয়েছি সে হলো গরিব ফকির মিসকিন। অতএব ভিক্ষা দিয়েছেন যিনি তিনি কে? অতএব ধনীকে, আর আমরা সবাই কি? ফকির। তো আল্লাহর দেওয়া ভিক্ষা পেয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে আপত্তি আছে আমাদের? বলেন আপত্তি আছে? যে রব আপনাকে আমাকে ভিক্ষা দিয়েছে সে রবের রাস্তায় ব্যয় করতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে? আল্লাহ বলছেন وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার আহ্বানে যারা ব্যয় করবে না তার একটা শাস্তি হলো وَإِن تَتَوَلَّوْا, আপনি জেনে বুঝে ব্যয় করলেন না। না, জিওল দক্ষিণ পাড়া জামে মসজিদে দিব না, যদিও চিঠি দিয়েছে তাও যাবও না দিবও না, কি বলেন? আবার কেউ আসলেন কিন্তু ইচ্ছে করেই দিলেন না, আবার কেউ আসলোও না দিলও না। وَإِن تَتَوَلَّوْا, যদি আল্লাহর কোন বান্দা বান্দি নিজেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর রাস্তায় দেওয়া থেকে, আল্লাহ বলছেন কওমান গায়রাকুম, ও বান্দা আমার ভিক্ষা পেয়ে আমার রাস্তায় দিলা না, তোমার মতো নিমুখ হারাম বান্দার আমার দরকার নাই। তোমাকে অ্যাক্সিডেন্টে হোক, রোগে হোক, শোকে হোক, বিপদে হোক, যেই কোনো মুসিবত দিয়ে আমি দুনিয়া থেকে তোমাকে বিদায় করে গায়রাকুম ওখানে আরেক বান্দার জায়গা করে দিব। সুবহানাল্লাহ। অতএব না দিলে কার ক্ষতি? একটু বুঝে থাকলে বলেন কার ক্ষতি? আল্লাহর না আমার? আল্লাহর না আমার? আল্লাহ বলছেন দিবা না, তুমি আমার ভিক্ষা পেয়ে আমার সাথে নিমুখারামি যদি করো তাহলে একটা কথা মনে রেখো, রাস্তা দিয়ে যাচ্ছ টাকে চাপা দিবে, রাস্তা দিয়ে যাচ্ছ মোটরসাইকেল নিয়ে, তুমি হয়তো বা কার সাথে মেরে দিয়ে শেষ, কিংবা এমন অসুখ দিব ডাক্তার রোগও খুঁজে পাবে না, টেস্ট আর টেস্ট করেও তুমি রোগ খুঁজে পাবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই জায়গায় আমি আল্লাহ গায়রাকুম আরেক কওমকে দিব, আরেক ব্যক্তিকে দিব, তারা এসে জিওল মসজিদে টাইলস লাগাবে, তারা এসে জিওল মসজিদকে 2 তলা বানাবে, তারা এসে জিওল মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা করবে, তারা এসে জিওল মসজিদের যা লাগবে, গুরুস্থানের যা লাগবে তাই করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দেব না এটা ভেবে থাকার কোন সুযোগ, বলেন বলেন সুযোগ? অতএব আজকে যারা এই মহল্লার ব্যক্তি আছি, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে যাচ্ছে, ওয়াজ শোনার জন্য আসতে হবে আর টাকাও এখানে লিখে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা হয়তো বা অসুস্থ আছেন, আসতে পারছেন না, তারা কাউকে দিয়ে এখানে টাকা পাঠিয়ে দেন, রড সিমেন্ট বালি টাকা পয়সা পাঠিয়ে দেন, আর আল্লাহর কাছে দোয়া চান। আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় না দিলে 1 নম্বর ক্ষতি কি? দুনিয়া থেকে যেই কোনো মুহূর্তে আল্লাহ কি করে দিবে? মাইনাস করে দিবে। ওখানে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বলছেন আরেকটা জাতিকে আমি জায়গা করে দিব, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা এসে এমন হবে না যে ওয়াজ শুনবে কিন্তু 10 ধানও দিবে না, ওয়াজ শুনবে কিন্তু 1 বস্তা আলুও দিবে না, ওয়াজ শুনবে কিন্তু 2000 500 150 কোনো টাকাই দেবে না, এরকম হবে না। বরং তারা এসে মসজিদের দায়িত্ব নিয়ে কি কি লাগবে করে দিবে, গুরুস্থানের দায়িত্ব নিয়ে কি কি লাগবে করে দিবে। কার কথা? বলেন কার কথা?
এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি না যাও তাহলে কি ক্ষতি হবে? আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। সূরার শুরুতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংসের কথা বলেছেন। তার দুই শ্রেণী আমার আজকে আলোচ্য বিষয় না, যেটা বিষয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এদিকে খেয়াল করি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির ধ্বংসের কথা বলেছেন, তার মধ্যে এক শ্রেণী হলো, আল্লাহ বলছেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা বান্দির মধ্যে এমন আছে যারা গনে গনে মাল জমা করে। ইসলামী ব্যাংকে 1 লাখ, রূপালী ব্যাংকে 2 লাখ, সোনালী ব্যাংকে 3 লাখ, জায়গা জায়গায় অ্যাকাউন্ট করে করে আল্লাহর বান্দা লাখের পর লাখ টাকা জমা করে। কিংবা আল্লাহর বান্দা বড় গুডাউন করেছে, শয়ে শয়ে মন সে ওখানে জমা করে। আল্লাহর বান্দা স্টোরের ভিতরে হাজার হাজার বস্তা আলু ঢুকিয়ে জমা করে। ওয়া'আদাদা, আর গনে যদি এই পরিমাণ দান, এই পরিমাণ যদি আলুর বাজার হয় এত লাখ টাকা পাবো, ধানের দাম যদি এই পরিমাণ হয় তাহলে আমি এত লাখ টাকা পাবো। আল্লাহ বলেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা গনে গনে মাল সম্পদ জমা করে, আমি আল্লাহ তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহর কিছু বান্দা বান্দি আছে মনে করেন, আমি যদি অর্থ সম্পদ জমা করি হয়তোবা আমি অনেক দিন এখানে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ধারণা ভুল। মালাহু আখলাদা, এই অর্থ সম্পদ বান্দাকে চিরস্থায়ী করতে পারে না। কারুনের অনেক সম্পত্তি ছিল, আছে নাকি? বলেন আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মনে করে আমি যদি অনেক বিঘা জমির মালিক হয়ে যাই, আমি যদি অনেক টাকার মালিক হয়ে যাই, আমি যদি অনেক অর্থ সম্পদ বাড়ি গাড়ির মালিক হয়ে যাই, আমি বেশি দিন পৃথিবীতে থাকতে পারবো। আল্লাহ বলেন না না না, তাদের ধারণা ভুল। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জিয়ল দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে, গুরুস্থানের উন্নতি কল্পে জালসা হয়েছে। ও আল্লাহর বান্দা, 1 মণ ধান দিতে পারো নাই, 1 বস্তা আলু দিতে পারো নাই, 500,000 টাকা দিতে পারো নাই, গনে গনে মাল জমা করেছো। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। ও বান্দা, তুমি না দিয়ে যদি গনে গনে মালগুলো জমা করো, আমি আল্লাহ বলে দিলাম তোমার মাল সহ তোমাকে আমি আল্লাহ হুতামা নামক জাহান্নামে দিয়ে দিব। নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার ভিতরে বলেন ওয়া মা আদরাকা মাল হুতামা। ওগো নবী, আপনি জানেন কি হুতামা কি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এত উত্তপ্ত এবং গরম আগুন, যা শুধু দেহকে পোড়াবে না, যা শুধু শরীরকে পোড়াবে না, বরং শরীর পুড়িয়ে, হাড্ডি পুড়িয়ে, বান্দার অন্তর এবং কলবকে পুড়িয়ে দিবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর রাস্তায় দিলা না, মসজিদে দিলা না, মাদ্রাসায় দিলা না, গুরুস্থানের উন্নতি কল্পে দিলা না, গনে গনে মাল জমা করলা, ও আল্লাহর বান্দারা মনে রাখবেন, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আপনার দেহ, আপনার শরীর, আপনার অন্তর, আপনার কলব সব পুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুন আপনাকে সুন্দর করে বিস্তৃত করে রাখবে।
ফি আমাদিম মুমাদ্দাদা। যেহেতু আগুনের উত্তপ্তের কারণে বান্দা লাফাতে পারে, ছটফট করতে পারে, পালিয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিম মুমাদ্দাদা, ও বান্দা আমি বড় বড় লম্বা লম্বা খুঁটির সাথে তোমাকে বেঁধে রাখবো, আর চতুর্দিক আগুন দিয়ে তোমাকে পোড়াবো। কারণ হায়াত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন 60-70 বছরের জিন্দেগি দিয়েছেন। 5 বিঘা, 10 বিঘা, 100 বিঘা, 70 বিঘা জমির মালিক হয়েছেন। 3 বিঘা, 4 বিঘা, 10 বিঘা আলু করেছেন। ব্যবসা করেন, আল্লাহ ভালো খাওয়াই, ভালো করেন, আল্লাহ ভালো রেখেছে। কিন্তু মসজিদে যারা দেয় না, মাদ্রাসায় যারা দেয় না, গুরুস্থানে যারা দেয় না, আল্লাহ বলেন তাড়াতাড়ি আমি দুনিয়া থেকে শুধু বিদায় করে দিব না, যদি দুনিয়া থেকে বিদায় করে দিই, এর পরবর্তী জিন্দেগিতে আমি আল্লাহ তাকে এমন শাস্তির সম্মুখীন করব, তার শরীর পুড়িয়ে, তার দেহ পুড়িয়ে, তার অন্তর পর্যন্ত আমি আল্লাহ পুড়িয়ে দিব। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় না দিয়ে থাকার কোন সুযোগ, এদিকে খেয়াল করেন, সুযোগ নাই। অতএব কত টাকা দিব কোরআন হাদিসে এমন উল্লেখ নেই। ও বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ যতটুক সমর্থ দিয়েছে সেখান থেকে ব্যয় হবে কার জন্য? যার সমর্থ বেশি সে বেশি দেবে, যার সমর্থ মিডিয়াম সে মিডিয়াম কোয়ালিটির দেবে, যার সমর্থ একেবারে কম সে অল্প দেবে। বান্দাকে আল্লাহ যেমন সমর্থ দিয়েছে সেই অনুপাতে ব্যয় করবে। সমাজের সব মানুষ কি সমান? আল্লাহর বান্দারা সমান? সবাই যদি 100 বিঘা জমির মালিক হতো আপনাদের এই জীবন দক্ষিণ পাড়ায়, আলুর টাইমে কাজ করা লোকের মানে কাজ করার জন্য পাট পেতেন, ধান লাগানোর জন্য পাট পেতেন, রাজমিস্ত্রি করার কাজ করার জন্য কোন লেবার পেতেন, সবারই জমি মেলা, কেউ কি আর কাজ করতো? এবার আসেন, সবাই ফকিরনি, সবাই ফকির। আল্লাহ বলছেন সবাই ফকির, সবাই ফকির, সবাই খাইটা খাই, কারো জমি জমা নাই। যদি এমন হতো সারা পৃথিবীর সবাই, তাহলে বলেন কাজ করায়নি তোকে? হ্যাঁ, তাহলে আলু করতো কে? এই বিল্ডিং করতো কে? এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনের ভারসাম্য ঠিক রাখার জন্য কাউকে ধনী বানিয়েছেন, কাউকে বড় লোক বানিয়েছেন, কাউকে মধ্যম বানিয়েছেন, কাউকে লো কোয়ালিটির বানিয়েছেন। সবই কার নিয়ামত? বলেন সবই কার নিয়ামত? অতএব যে যেখানে আপনি আমি আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আর সেখান থেকে ব্যয় হবে কার জন্য? বলেন ব্যয় হবে কার জন্য? পরে আয়াতের দিকে যাই, আর 2টা হাদিস বলে আমি আপনাদের দানের দিকে আগাই। আমি যে হাদিসে শরীফা পাঠ করেছি বুখারী শরীফের মধ্যে এসেছে, আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اليد العليا خير من يد السفلى। এখানে হুজুর আছেন ডানে, অনেক উলামা ইকরাম আছেন। খেয়াল করবেন, আমরা যারা সমাজের প্রতিনিধি আছি খেয়াল করবেন, ফিতরা বাটার সময়, যাকাত বাটার সময় খেয়াল করবেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, জি মিররাতিন সাবিয়িন, যাকাত দেওয়া যাবে না এমন ব্যক্তিকে, ফিতরা দেওয়া যাবে না এমন ব্যক্তিকে যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো আছে, খেতে পারে, ওর জমি না থাক, ওর বাড়ি গাড়ি না থাক, ওর হাত পাও ঠিক আছে, আল্লাহ একটা শরীর দিয়েছে, খেটে খেতে পারে, এমন ব্যক্তিকেও যাকাত দেওয়া, বলেন যাকাত দেওয়া যাবে না। এমন ব্যক্তিকে ফিতরা দেওয়া, আর বলছেন না ফিতরা দেওয়া। খাওয়ার জন্য তো অনেকে বলবে ভাই আমাকে দেন, ভাই আমাকে দেন, কিন্তু সমাজের যারা প্রতিনিধি, যারা সমাজের মূল, খেয়াল করতে হবে যে ইনকাম করে খেতে পারে এমন ব্যক্তিকে দেওয়া। যে ইনকাম করতে পারে না, সে 10-এর জায়গায় 1000 পায়, 1000 দেব, কি বলেন? যে ইনকাম করতে পারে না, সে 1000-এর জায়গায় 5000 পায়, তাও দেব তাকে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর বাড়ি নাই, ওর গাড়ি নাই, ওর কিছু নাই, কিন্তু শরীর ঠিক আছে, ওকে যাকাতের টাকা দেওয়া, ফিতরার টাকা দেওয়া। কারণ দিলে তো অলস হবে আরো বেশি, এর কাম করবে না, কি বলেন? মনে রাখবেন, অলস দেশের বোঝা, অলস জাতির বোঝা,
অলস, এরা আল্লাহর কাছেও বোঝা। অতএব কাউকে অলস বানানোর জন্য টাকা পয়সা দেওয়ার কোন সুযোগ, যার হাত পাও ঠিক আছে সে খেটে খাবে। অতএব আমরা যখন ভিক্ষা দিব তখনও খেয়াল করতে হবে, কিছু মডেল ভিক্ষুক আছে, ওর টাকা পয়সা, ওর হাত পা সব ঠিক আছে, আচ্ছা চাই, তাই না? খেয়াল করবেন বডির দিকে। ওর হাত পাও ঠিক থাকলে আলুর কাজে লাগাই দিবেন, ওর হাত পাও ঠিক থাকলে জমি বাঁচতে লাগাই দিবেন, যে বলবেন আমার জমিতে ঘাস আছে, এক পাট কাম করো, যাওয়ার সময় টাকা নিয়ে দেও। কি বলেন? কি বলেন? আল্লাহ রাসূল বলছেন, আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اليد العليا خير من يد السفلى رواه البخاري। যারা দেয়, দেনেওয়ালা হাত লেনেওয়ালা হাতের চেয়ে উত্তম। কোন হাত উত্তম? বলেন কোন হাত উত্তম? দেনেওয়ালা। কোন হাতের চেয়ে? লেনেওয়ালার চেয়ে। তো আমরা কি উত্তম হতে চাই না? আমরা কি উত্তম হতে চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, এই হাদিসে কি আল্লাহ বললেন 1000 দিলে, 1 লাখ দিলে, 10 লাখ দিলে, 10,000 দিলে, 500 দিলে বলেছেন? আল্লাহ কোরআনেও অ্যামাউন্ট উল্লেখ করে নাই, হাদিসেও উল্লেখ করে নাই। তবে আল্লাহ বলেছে দিতে হবে চূড়ান্ত। নবীজিও হাদিসে বলছেন দাও, দেওয়ার হাত উত্তম নেওয়ার। বলেন বলেন নেওয়ার। আল্লাহ যেন আমাদের কেমন সময় না যায় যেন মানুষের দ্বারে হাত পাততে হয়, সকলে বলি আমিন। বরং আল্লাহ আমাদেরকে যেন এমন সময় দেয় যত দিন বেঁচে থাকবো ততদিন যেন দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা নেব তো ইনশাআল্লাহ? একটু পরে নেব, এখন নেব না। এবার আসেন আরেকটা হাদিস শুনাই। ওয়ান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة رواه البخاري। নবীজি বলেন, হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইত্তাকুন নার, কাকে ভয় করতে হবে? আগুনকে। কাকে? 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 আগুনকে, মানে জাহান্নামকে। কাকে ভয় করতে হবে? আগুন মানে জাহান্নামকে। কাকে? এই জন্যই তো আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান, বলেন বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি পড়বেন, চলতে ফিরতে উঠতে বসতে, নামাজে যখন নামাজ শেষে দোয়া করবেন, যখন নফল নামাজের সেজদায় যাবেন, যখন তাহাজ্জুদের সেজদায় যাবেন, যখন দুখুলুল মসজিদের সেজদায় যাবেন, তাহিয়াতুল ওযুর সেজদায় যাবেন, তখন আল্লাহর কাছে দুইটা সময় দোয়া কবুল হয়, একটা সেজদার ভিতরে আর আরেকটা খুতবার টাইমে ইমাম সাহেব হুজুর যে দোয়াগুলো করে, করে না? অনেক সময় আরবিতে করে, অনেক সময় বাংলাতে করে। ওই দুই টাইমে, ওই খুতবার টাইম আর নামাজের সালাতের সেজদায় যখন আপনি চলে গেলেন, দোয়া কি হবে? আল্লাহুম্মা আজিরনি মিনান, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। আবার দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। তাহলে ভয় করতে বলেছেন নবীজি কিসে? জাহান্নামের আগুনকে। কিসে? জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছেন। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচার যত আমল আছে তার মধ্যে উত্তম আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও বলেছেন, নাম্বার 1, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। ও আমার উম্মত, জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে চাও, তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে দান করা এটা কি? সাদাকা। গুরুস্থানে দান করা এটা কি? সাদাকা। এখন কথা হলো, সৌদি আরবের মেন খাবার খেজুর। কি বলেন বলেন? সৌদি আরবের মেন খাবার খেজুর। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরকে
কয়েকটা ভাগ করলে, কয়েকটা টুকরো করলে একটা সিধু কুল হয়। নবীজি বলছেন, তুমি গরিব একটা খেজুর দাও, তুমি বড় লোক তুমি কেজি কেজি বা মনে মনে খেজুর দাও, তুমি আরো গরিব একটা খেজুরকে টুকরো টুকরো করে হলেও একটু খেজুর আল্লাহর রাস্তায় কোনো ফকির মিসকিনকে দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে খেজুর মেন না, আমাদের দেশে কি ধান আর আলু। তাহলে একটা আলু আল্লাহর রাস্তায় দিয়া হলেও কি করতে হবে বলেন বলেন? জাহান্নাম থেকে বাঁচতে হবে। একটা আলুকে কয়েকটা টুকরো টুকরো করে একটু হলেও আল্লাহর রাস্তায় দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনার 1 মণ ধান, 2 মণ ধান, 5 মণ ধান, 10 মণ ধান, কিংবা 10 সের ধান, কিংবা 10 কেজি ধান, কিংবা 1 কেজি ধান আল্লাহর রাস্তায় দিয়ে হলেও জাহান্নাম থেকে বলেন বলেন জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার যতগুলি আমল আছে তার মধ্যে নবীজি এই হাদিসে বলেছেন, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, ওয়া আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, নাই এটা এই সময়ের হাদিস না, আজ থেকে 1450 বছর আগে। এখন কি জীবনে এমন কেউ আছে 1 মাস ধরে খাইনি? আছে 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 5 দিন খাইনি, 3 দিন খাইনি। আমাদের কি এই জীবন বলেন, তানরে বলেন, এই দেশে খুব কমই আছে, কি বলেন? কিন্তু আজ থেকে 1450 বছর আগে যেই সময় সাহাবা ইকরামদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পেটে পাথর ছিল, এমনকি নবীজির পেটেও 3 টুকরো পর্যন্ত পাথর ছিল, ওই সময়ের হাদিস। নবীজি বলছেন, 1 টুকরো নাই যে তুমি সাহাবীকে দিবা, কোন আল্লাহর বান্দাকে দিবা, বান্দিকে দিবা, তাহলে তোমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? ফামাল্লাম ইয়াজিদু ফাবিকালিমাতিন তাইয়িবাতিন, রাওয়াহুল বুখারী। ধান করেন নাই, ধান নাই, আলু করেন নাই, আলু নাই, কি বলেন? পাইকাম করেন তো টাকা নেই, ভ্যান তো চালান টাকা নেই, অটো চালান টাকা নেই, স্টোরে কাম করেন টাকা নেই। ইদানিং দেখছি আবার মোটরসাইকেলে আমরা লাইন ধরে আছি। আপনারা জীবনের আশেপাশের লোক আবার ওই বাঁশের তল দিয়ে একটা করে মোটরসাইকেল পার করে দিয়ে 200 টাকা নিচ্ছে, 100 টাকা নিচ্ছে, কি বলেন? তো আপনারা তো এইভাবে ইনকাম করছেন, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কোন সময় সুযোগে সৎ ব্যবহার করবেন না, সেটা ন্যায় না অন্যায় এটাও ভাবা দরকার। রাত 4:30 লাইন ধরে বিকাল 4:04 500 টাকা তেল পেলাম, আর কেউ কেউ দেখছি 12 ঘন্টা লাইনে থেকে, আর কেউ কেউ যাচ্ছে, আর আপনাদের স্থানীয় কিছু ছেলে পেলে আগে দিয়ে দিচ্ছে, দিয়ে তেল নিয়ে পাঠায় দিচ্ছে, শুনলাম বিনিময়ে কিছু হাদিয়া নিচ্ছে, কি বলেন? তো আপনারা এইভাবেও তো কিছু ইনকাম করেন, এগুলো কিন্তু হারাম ইনকাম, হালাল না। তো আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে তো ইনকাম করাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এখন এই পরিমাণের কোনো খাবারও নাই, কিন্তু জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হবে। ও আমার উম্মত, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়ানক, আর আপনি এখান থেকে চোখ বন্ধ করলেই আপনার নিঃশ্বাস এই দেহ থেকে যদি আসা যাওয়া বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে যেহেতু গুরুস্থানে পাঠিয়ে দিবে, তাহলে আপনি বাঁচবেন কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়িবাতিন, রাওয়াহুল বুখারী। যদি আমার কোন উম্মতের এই অবস্থাও নাই যে 10 সের ধান দেবে, 10 কেজি আলু দেবে, 1 বস্তা সিমেন্ট দেবে, 1 বস্তা সিমেন্ট দেবে, কি বলেন, বা 1000 টাকা দেবে, 500 টাকা দেবে, এরকম অবস্থা নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে কিভাবে? ফাবিকালিমাতিন তাইয়িবাতিন, সে যেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভালো কথা বলে। সুবহানাল্লাহ। কি কথা বলেন? কি কথা বলেন? কি কথা? ভালো কথা। আর ভালো কথার মধ্যে সর্বোত্তম ভালো কথা দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এর উপরে কোনো ভালো কাজ হতে, জাহান্নাম থেকে বাঁচানো আর জান্নাতের পথে তুলে দেওয়া, এর উপরে ভালো কথা হতে পারে? অতএব মুখ আছে বলেই বক 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 করা যাবে না, মুখ আছে বলেই খারাপ গালিগুলাজ করা যাবে না, মুখ আছে বলেই আপনি কোন মানুষকে খারাপ পরামর্শ দেওয়া, পারলে ভালো পরামর্শ দেন, না হলে চুপ থাকেন।
পারলে ভালো কথা বলেন, না হলে চুপ থাকেন। পারলে পাক পবিত্র কথা বলেন, না হলে চুপ থাকেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, কোনো কিছু যদি দেওয়ার নাও থাকে, ভালো কথার মাধ্যমেও জাহান্নাম থেকে বাঁচা যায়। ও আল্লাহর বান্দারা, এরকম দুরবস্থা তো আমাদের জীবনে নাই যে 10 সের ধান দিতে পারবে না, 10 কেজি ধান দিতে পারবে না, 10 সের আলু দিতে পারবে না, কি বলেন 100 টাকা দিতে পারবে না, 500 টাকা দিতে পারবে না, এমন দুরবস্থা কি আছে? 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 নাই। তাহলে সমর্থ অনুপাতে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখি এর মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম জিওল, উত্তরপাড়া, নগদ 500 টাকা, বলি মারহাবা, এবং 1 মণ ধান, বলি আলহামদুলিল্লাহ।